আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, তখন পৃথিবী এবং পর্বত সমূহ উত্থিত হবে, এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে পৃথিবীর পরিস্থিতি আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুযাম্মিল 14 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই দিন শাস্তি দিবসে পৃথিবী এবং পর্বতসমূহ প্রকম্পিত হবে, এরপরে ধুলোকা রাশিতে বালুকা রাশিতে পরিণত হবে। আমার ভাই একটু চিন্তা করে দেখেন, একটা পাহাড় কত ভারী, কত বড়, কত বিশাল, পৃথিবীর অবস্থা আরো কত করুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কারিআ 5 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই দিন পর্বত সমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। আপনার আমার সমাজে সকাল হলে দেখবেন, যারা ল্যাব বানাই, তোষক বানাই, বালিশ বানাই, তাদেরকে আমরা ধুনাই বলি, কথা বলি ঠিক কিনা? এই ধুনাদের হাতে একটা দেখবেন আপনার কাঠের একটা বস্তু থাকে, এরপরে সামনে একটা কিছু থাকে দড়ির মতো, যেই তুলার মধ্যে জটলা বেঁধে গেছে, এই জটলা ছোটার জন্য তুলার মধ্যে তারা এইভাবে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সময় রঙিন রঙিন কিছু উঠতে দেখা যায়, কথা বলি ঠিক কিনা? এটাকে বলা হয় ধুনিত রঙিন পশম। একটু চিন্তা করে দেখেন, যে পর্বতগুলি এত ভারী থেকে ভারী, বড় থেকে বড়, বিশাল থেকে বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর হুকুম পাওয়ার পরে এই পর্বত সমূহ, এই পাহাড়গুলি ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুর রহমান 26-27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ভূপৃষ্ঠের সব কিছুই নশ্বর, কেবল অবিনশ্বর আপনার রবের সত্তা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, এই কাফ জমিনের মাঝে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন, কেবল অবশিষ্ট থাকবেন আপনার রবের সত্তা, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সব কিছুই যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, তোমার বুকে যত পর্বত ছিল, যত নহর ছিল, সাগর ছিল, মহাসাগর ছিল, যা কিছু ছিল, আজকে কোথায়? এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? রাজা বাদশারা কোথায়? রাজা বাদশারা কোথায়? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন একা একাই নিজেই উত্তর দিবেন। কোরআনুল কারীমে সূরা মুমিন 16 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই দিন এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আমার ভাইয়ের এমন পরিস্থিতি যখন হয়ে যাবে, তখন কিয়ামত কায়েম হবে, কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানাই দিচ্ছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইনশিকাক 3-4 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে বিস্তৃত করবেন, সম্প্রসারিত করবেন, লম্বা করবেন এবং ভূগর্ভের মধ্যে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করে সে হালকা হয়ে যাবে। মনে রাখবেন, একজন মুসলমানের আওয়াজ হাজারো নাস্তিক মুরতাদের হৃদয়কে নড়িয়ে দিবে। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ হলো আপনার আমার দেশের পার্শ্ববর্তী দেশে যখন ওই কলেজ গেটে যখন জয় শ্রীরাম বলে স্লোগান উঠেছে, এক মুস্কান চৌধুরী আমাদের ব্যাকবোন যখন লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছে, হাজারো হিন্দু হৃদয়ের মধ্যে আগুন জ্বলেছে। কথা বলি ঠিক কিনা? তাই মুসলমানদের আওয়াজ হবে বাঘের মতো, মুজাহিদদের মতো। কথা বলি ঠিক কিনা? আমরা সবাই আরো একবার উচ্চ স্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়ি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরূদ তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি আমার তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধম, আমি গুনাহগার, আমি ইলমহীন ব্যক্তিকে কোরআন সুন্নাহ থেকে সঠিক হক কথাগুলি আপনার আমার হেদায়েতের উদ্দেশ্যে বলার তৌফিক দান করুক। পড়ি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলেন আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের সূরা জিলজাল থেকে আল্লাহ পাক কিভাবে কিয়ামত কায়েম করবেন, কিয়ামত যেহেতু কায়েম হবে, কিয়ামতের ময়দানে আপনার আমার অবস্থা কি হবে, এবং আপনি আমি যে দুনিয়াতে গুনাহ করি এই দুনিয়ার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, 8টা শিশি কামরার নাই শিশি কামরা দ্বারা রেকর্ড করেন। এই তিনটি কথার উপর আলোচনা হবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যেহেতু আমাকে স্টেজ দেওয়া হয়েছে 11টার পরে দর্শক শ্রোতাকে ধরে রাখা খুব মুশকিল, রঙ্গমঞ্চ করতে হয়। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই মঞ্চটা হচ্ছে পবিত্র মঞ্চ, কোরআনের মঞ্চ। কথা বলি ঠিক কিনা? এই মঞ্চে কোরআন বিল কোরআন কথা বলতে হবে। বক্তা যে হোক না কেন এই মঞ্চে উঠে কোনো রঙ্গমঞ্চ করা যাবে? কথা বলি যাবে? আমার ভাইরা, কোরআন বিল কোরআন কিভাবে কথা বলতে হয় আপনার আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ছিল আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। তিনি হাতে নাতে মাঠে ময়দানে তিনি দেখিয়ে দিয়ে গেছেন। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়, বক্তা স্টেজে ওঠার পরে 2 ঘন্টা আলোচনা করে, 2 ঘন্টার মধ্যে 20টা আয়াত 10টা আয়াত খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমাকে ইউটিউব ফেসবুকে দেখেছেন, আমি কোরআন বিল কোরআন কথা বলতে একটু পছন্দ করি। আমি কোরআন বিল কোরআন কথা বলতে আমি পছন্দ করি। জাযাকাল্লাহ রাখেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের সমক্ষে রঙ্গমঞ্চ না করে হাসির খোরাক না দিয়ে, আমি যেহেতু এখানে আসলাম আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কোরআন থেকে আপনাদেরকে কথা শোনাবো। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? আমরা যারা এখানে এসেছি কেউ কি আপনারা সুহাইল তানভীরের আকর্ষণে এসেছেন? কথা বলি এসেছেন? আমরা কেউ কোনো বক্তার আকর্ষণে আসি নাই, আমরা আল্লাহর কোরআনের আকর্ষণে এসেছি। কথা বলি ঠিক কিনা? এই কোরআন শোনার একটা আদব আছে। আদবটা কি? কোরআন থেকে আমি বলে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন শুনতে আসলাম। কোরআন শোনার আদব কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত আরাফ 204 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যখন কোরআন তেলাওয়াত হবে
যখন কোরআনের তাফসীর হবে, যখন কোরআনের ব্যাখ্যা হবে, সেই সময় তোমরা চুপ করে মনোযোগের সাথে কোরআন শ্রবণ করবা। চুপ করে মনোযোগের সাথে তোমরা যদি কোরআন শ্রবণ করতে পারো, কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। পড়ি সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমের দরকার আছে না নাই? জবান খুলে পড়ে আছে না নাই? আপনার আমার জীবন প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিনের রহম লাগে। আল্লাহর রহম ছাড়া এক সেকেন্ডও চলে না। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। পড়ি আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা প্রমাণ করে কোরআন শোনার আদব হলো চুপ করে মনোযোগের সাথে কোরআন শুনতে হবে। কোরআন শোনার সময় ডানে বামে সামনে পিছনে এমনকি বানরের মতো আদর্শ নিয়ে বাদাম খাওয়া যাবে? কথা বলি যাবে? বলে হুজুর ঘুম চলে এসেছে এই জন্য আমরা বাদাম খাচ্ছি। ভাই, কোরআন শোনার সময় ঘুম কিভাবে আসে এটা তো আমার বুঝে আসে না। এই জন্য বাদরের মতো আদর্শ নিয়ে কোরআন শোনা যাবে? চুপ করে মনোযোগের সাথে আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছ থেকে আমি শুধু এতটুক দোয়া চাচ্ছি, আপনারা ইতিপূর্বে অন্য বক্তার ওয়াজ শুনেছেন, আমার ওয়াজ আজকে শুনেন। আমার ওয়াজটা আগামীকালকে আপনারা অন্য বক্তার সাথে মিলাবেন। আজকে সূরা জিলজাল থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, তাফসীর করব। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কতটুকু ভালো লাগবে না লাগবে আগামীকালকে আপনারা ইনশাআল্লাহ যাচাই বাছাই করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরাতুল জিলজাল কেন নাজিল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেন নাজিল করলেন, পাঠালেন কেন, ঐতিহাসিক প্রেক্ষাপট, আরবিতে যাকে বলা হয় শানে নজুল, আছে না নাই? এই সূরা নাজিল করার পিছনে শানে নজুল আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি জানাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমের সূরাতুদ দাহার 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন তারা আল্লাহকে মহব্বত করে, এতিমকে, মিসকিনকে, কয়েদিকে খাবার দান করে। আয়াতে কারিমা যখন নাজিল হলো, মুসলমানদের একদল মনে মনে ভাবতে লাগলো, আমরা যদি সামান্য কিছু দান করি, সামান্য কিছু দান করার কারণে আমরা সওয়াব পাবো না, আমাদের নেকি হবে না। পক্ষান্তরে আর একদল মুসলমান ভাবতে লাগলো, আমরা যদি সামান্য মিথ্যা কথা বলি, সামান্য কুদৃষ্টি দিই, সামান্য গুনাহ করি, এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না, জাহান্নামের আগুনে পোড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামের আগুন কাবিরা গুনাহের জন্য নির্ধারণ করেছেন। দুই দল মুসলমান যখন এমন মন্তব্য করলেন, তাদের মন্তব্য খণ্ডন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা পূর্ণাঙ্গ নাজিল করে জানাই দিচ্ছেন কিভাবে কিয়ামত কায়েম হবে। এরপর কোন বান্দা যদি যারা পরিমাণ নেক কাজ করে, সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আবার কেউ যদি যারা পরিমাণ অনপরিমাণ গুনাহের কাজ করে, সেটাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আল্লাহ পাক এই মর্মেই জানাই দিচ্ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর মধ্যে ভূগর্ভে যা কিছু আছে সব কিছু বাইরে নিক্ষেপ করবে। এটি হচ্ছে আয়াতে কারিমার তরজমা, এই আয়াতে কারিমার তাফসীর। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হুকুম করবেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে পৃথিবী নিম্ন দেশ থেকে নেড়ে উঠবে,
পৃথিবীর বুকে যত বিল্ডিং থাকবে, যা কিছু থাকবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতা সৃষ্টি করার পরে কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করো। কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকবে। কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, শোনো, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জন্য সিজদা করো। কিয়ামত পর্যন্ত সিজদা করবে, কিয়ামত পর্যন্ত রুকু করবে। আবার কোন ফেরেশতাকে আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য আসমান থেকে রিজিক নিয়ে যাওয়া। সে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব পালন করবে। আমার ভাইয়েরা, আমরা একজন ফেরেশতার নাম জানি, মালাকুল মাউত, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তার ডিউটি হলো, তার চাকরি হলো আল্লাহ তাআলার বান্দাদের জান কবজ করা। আমার ভাইরা, ঠিক এমন একজন ফেরেশতা যার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে একটা সিংহা দিয়েছেন। সিংহাতে তিনি মুখ লাগিয়ে আরশ আজিমের দিকে চেয়ে আছেন, আল্লাহ তাআলার দিকে চেয়ে আছেন। আল্লাহ পাক কখন তাকে হুকুম করবেন, আল্লাহর হুকুম পাওয়ার পরে প্রথম যেই ফুৎকার দিবেন, সেই ফুৎকার পাওয়ার পর পৃথিবী তথা জমিন নিম্ন দেশ থেকে নড়ে উঠবে। পৃথিবীর বুকে যত বড় বড় বিল্ডিং থাকবে, অট্টালিকা থাকবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, অবস্থা কত করুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার চিত্রগুলি একটা একটা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কোরআনুল কারীমে সূরাত হজ 1-2 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফে নিদা। যারা গ্রামার পড়েছেন, আরবি গ্রামার পড়েছেন, তারা ভালো বুঝবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া, হে সমস্ত মানুষ। আর নাস শব্দ আল্লাহ পাক ব্যবহার যেহেতু করেছেন, কোরআনের মধ্যে নাস শব্দটা যত জায়গায় ব্যবহার হয়েছে, এই নাস শব্দ দ্বারা আল্লাহ পাক সকল পুরুষ এবং নারীকে বুঝিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে নারী পুরুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের আপন রবকে ভয় করো। আল্লাহ পাককে আল্লাহ পাক ভয় করতে বললেন, কেন বললেন? আল্লাহ পাক পরেই বলছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন হবে বড় ভয়ানক বিষয়। আর এই ভয়ানক বিষয় ঘটাবেন যিনি, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আল্লাহ পাক এই জন্যই ভয় করতে বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, অবস্থা কত করুণ হবে পরের আয়াত আল্লাহ পাক তুলে ধরছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই দিন দেখবেন দুগ্ধদায়িনী মা আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী মহিলা সময় আসার পূর্বে বাচ্চা প্রসব করে ফেলবে। সেই দিন মানুষগুলি পাগল সাদৃশ্য হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আয়াতে কারিমা একটু চিন্তা করে দেখেন। দুগ্ধদায়িনী মা, যেই মা আপন সন্তানকে দুধ পান করায়, সেই মা আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। একজন মা সন্তানকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন।
ভালোবাসেন একটু চিন্তা করে দেখেন, দুনিয়াতে যখন সন্তান কান্না করে সমস্ত মানুষ সন্তানের কান্না সহ্য করতে পারলেও একজন সহ্য করতে পারেন না, তিনি কে? মা। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একজন মা সন্তানকে দুধ পান করিয়ে বেলা 11টা যখন বেজে যায় রান্নাঘরে চলে যায় রান্না করতে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় রান্নাঘরকে কি বলি? হাইসাল। হাইসাল। সম্মানিত ভাইয়েরা আমার, রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে যাওয়ার পরে রান্না করতে থাকে, রুমের মধ্যে সন্তান ঘুমাতে থাকে। হঠাৎ করে সন্তান যখন কুয়া করে কান্না শুনে মা দৌড় দিয়ে আসবে, ঠিক এমন সময় দুইটি কথা মার মাথার মধ্যে চলে আসে। আমি যদি দৌড় দিয়ে আমার সন্তানের আকর্ষণে রুমের মধ্যে চলে যাই, আমি যে রান্না করতেছি এই রান্না খারাপ হয়ে যাবে, রান্না পুড়ে যাবে, লবণ কম বা বেশি হয়ে যাবে। আর লবণ কম বেশি হলে এমন খান্নার স্বামী আছে না নাই যে স্ত্রীকে প্রহার করে? আছে না নাই? আপনাদের এই গোয়াবাড়ি চাঁদপুরে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দেখবেন যে লবণ কম হয়েছে বেশি হয়েছে, তরকারি পড়ে গেছে, এমন খান্নার স্বামী আছে হাতটাকে ভাবে উঠায়া এরপরে 3 কেজি থেকে 5 কেজি ওজনের একটা রহিমার মা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, স্ত্রী যদি লবণ কম দিয়ে দেয় বেশি দিয়ে দেয়, তরকারি খারাপ হয়ে যায়, আপনি তাকে প্রহার করবেন না, মারবেন না, বরং তাকে আলো ভালোবাসা দিয়ে আপনি আরো ঠিক করে নেবেন। আমি চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় শব্দটিকে বলতেছি। আপনি খাবেন আর বলবেন, হ্যাঁ রে রহিমার মা, তুই খুবই সুন্দর রান্না করিস, তোর রান্না আমি খাওয়ার পরে পৃথিবীর জমিনে যেখানে যাই যেখানে খাবার খাই তোর মতো স্বাদ পাই না, এমনকি 5 স্টার হোটেলেও যদি খাই এরপরও আমি স্বাদ পাই না। আপনি খাবেন আর স্ত্রীর প্রশংসা করবেন, খাবেন আর স্ত্রীর প্রশংসা করবেন। স্ত্রী পাশে থেকে বলবে, ব্যাপার কি, আজকে তো আমার তরকারি খারাপ হয়ে গেছে, লবণ কম হয়েছে বেশি হয়েছে, সে দেখি খায় আর আমার প্রশংসা করে। কিছুক্ষণ পরে আসতে করে তখন বলবে, রহিমের বাপ, তুমি হাকে এত ভালোবাসতে কি আমি জানতাম না। তখন ওই যে যুবক যুবতী যে কথাটা বলে, সচরাচর যে কথাটা বলে, ও তখন আস্তে করে বলে ফেলবে, আইল দিয়ে ভুল। কথা বলি ঠিক কিনা? এই জন্য স্ত্রী যদি লবণ কম দিয়ে দেয় বেশি দিয়ে দেয়, স্ত্রীকে প্রহার করবেন না, বরং তাকে ভালোবাসা দিয়ে আরো শুধরে নেবেন। কথা বলি ঠিক কিনা? এই ওয়াজ করার পরে মা বোনদের পক্ষ থেকে আমার জন্য দোয়া আসতেছে, আল্লাহ পাক হুজুরকে আরো 100 বছর হায়াত দিন। আমাদের পক্ষে আছে, ঠিক কিনা? পক্ষে আছি না বিপক্ষে আছি, শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন, থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বুঝাচ্ছিলাম, একজন মা স্বামীর ভয় থাকে, চিন্তা থাকে, স্বামীর ভয় থাকার পরেও চিন্তা থাকার পরেও মা দুনিয়ার কোনো ভয়কে আর পরোয়া করে না। মা দৌড় দিয়ে সন্তানের আকর্ষণে রুমের মধ্যে চলে যায়, সন্তানকে বুকে তুলে নিয়ে মা দুধ পান করাই। কথা বলি ঠিক কিনা? তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মায়ের মতো মহাব্বত ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারবে? জবান খুলে পড়ি পারবে? সম্মানিত ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, যেই মা সন্তানকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, কিন্তু সেই দিন বাচ্চা কান্না করতে করতে বাচ্চা মরে যাবে, বাচ্চা শেষ হয়ে যাবে, কিন্তু দুগ্ধদায়িনী মা আপন সন্তানকে দুধ পান করাবে না। এরপরে যে সমস্ত নারীরা, যে সমস্ত মারা গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছেন, আমরা তো সময় জানি সর্বনিম্ন 6 মাস, ঊর্ধ্বে হলো 10 মাস 10 দিন সময় হলে মা বাচ্চা প্রসব করে, একজন নারী বাচ্চা প্রসব করে। কিন্তু সেই দিন অবস্থা এত করুণ হবে, এত ভয়ানক হবে, যেই অবস্থায় থাকবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, সে অবস্থায় বাচ্চা প্রসব করে ফেলবে। এরপরে মানুষগুলি পাগল সদৃশ হয়ে যাবে, কেউ ডান দিক থেকে বাম দিকে যাবে, আবার কেউ বাম দিক থেকে ডান দিকে, সামন থেকে পিছনে, আবার কেউ পিছন থেকে সামনে যাবে। কে কোন দিকে দৌড় দিবে নিজেও জানে না, কেন দৌড় দিচ্ছে এটাও জানে না। আমার ভাইরা, সেই দিন মানুষগুলি পাগল হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া হুম বিসুকারা, এরা পাগল না, এরা পাগলের মতো। কথা বলি ঠিক কিনা? আমাদের সমাজে পাগল আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা দেখবেন, আবা খায়, বাবা খায়, ইনসিডিল খায়, ফেন্সিডিল খায়, ইংলিশ খায়, বাংলা খায়, ইংরেজি খায়, ডাইল খায়। কথা বলি ঠিক কিনা? ডাইল খাওয়ার পরে মাতলামি করে, পাগলামি করে, এত পাগলামি করে। আমার ভাইয়েরা,
সমাজে ডাইলখোর বেশি। আমি আঞ্চলিক ভাষায় শুধু বোঝাচ্ছি আপনাদেরকে। এক ব্যক্তি তার পাশের বাড়ির চাচিকে বিচার দিচ্ছে, হাজি চাচি তোমার বেটা প্রত্যেক দিনই খালি ডাইল খায়, উমুকের বেটার সাথে যায় ওই যে ব্রিজের পাশে গিয়ে। বলছে হ্যাঁ রে বেটা, আমি বাড়িতে প্রত্যেক দিন কালার ডাল রাঁধি, মুসুরির ডাল রাঁধি, একদিনও বাড়িতে ডাইল খাই না। তো বাজারে যায় যদি বন্ধু বান্ধবের সাথে যায় যদি ডাইল খায় তো ডাইল খাক না রে বেটা, সমস্যা কি? বলছে হাজি চাচি এই ডাইল মানে সেই ডাইল না, এটা হচ্ছে ডিব্বা বড় ডাইল, যেই ডাইল খেলে পুলিশ প্রশাসন থানায় নেবে, এরপরে জেল হবে। কথা বলি ঠিক কিনা? আমার ভাইরা দেখবেন এমন কোনো ব্যক্তি আছে যে যারা এমনভাবে নেশা করে, নেশা করার পর রাস্তায় চলতে থাকবে, এরপরে রাত্রি যখন 10টা বেজে গেছে রাস্তায় হাঁটা আরম্ভ করেছে, পথ চলা শুরু করেছে, আমের গাছকে ধাক্কা মেরে বলে ভাই সাইড দেন, আর কতক্ষণ? কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি হাসির খোরাক দেই নাই, আমি শুধু বুঝানোর জন্য বলছি। সেই দিন মানুষগুলি এমন পাগল হয়ে যাবে, ওয়ামা হুম বিসুকার, আল্লাহ পাক বলছেন তারা পাগল নয়, পাগল নয়। দুগ্ধদায়িনী মা আপন সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। সময় আসার পূর্বে নারীরা বাচ্চা প্রসব করে দিবে। আমার ভাইরা মানুষগুলি পাগল হয়ে যাবে, কিন্তু তারা পাগল নয়। এমন পরিস্থিতি হচ্ছে কেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। আল্লাহর আযাবের কারণে এমন পরিস্থিতি হবে। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন বিল কোরআন কথা বললে অনেক আয়াত আসবে, পৃথিবীর অবস্থা কত করুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাক্কা 13-14 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً واحدة পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, তখন পৃথিবী এবং পর্বত সমূহ উত্থিত হবে, এক আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে পৃথিবীর পরিস্থিতি আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুজাম্মিল 14 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন সেই দিন শাস্তি দিবসে পৃথিবী এবং পর্বত সমূহ প্রকম্পিত হবে, এরপরে ধুলোকা রাশিতে বালুকা রাশিতে পরিণত হবে। আমার ভাই একটু চিন্তা করে দেখেন, একটা পাহাড় কত ভারী, কত বড়, কত বিশাল, পৃথিবীর অবস্থা আরো কত করুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কারিআ 5 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন সেই দিন পর্বত সমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। আপনার আমার সমাজে সকাল হলে দেখবেন যারা ল্যাব বানাই, তোষক বানাই, বালিশ বানাই, তাদেরকে আমরা ধুনাই বলি। কথা বলি ঠিক কিনা? এই ধুনাদের হাতে একটা দেখবেন আপনার কাঠের একটা বস্তু থাকে, এরপরে সামনে একটা কিছু থাকে দড়ির মতো, যেই তুলার মধ্যে জটলা বেঁধে গেছে, এই জটলা ছোটার জন্য তুলার মধ্যে তারা এইভাবে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার সময় রঙিন রঙিন কিছু উঠতে দেখা যায়। কথা বলি ঠিক কিনা? এটাকে বলা হয় ধুনিত রঙিন পশম। একটু চিন্তা করে দেখেন যে পর্বতগুলি এত ভারী থেকে ভারী, বড় থেকে বড়, বিশাল থেকে বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহর হুকুম পাওয়ার পরে এই পর্বত সমূহ, এই পাহাড়গুলি ধুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুর রহমান 26-27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন ভূপৃষ্ঠের সব কিছুই নশ্বর, কেবল অবিনশ্বর আপনার রবের সত্তা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা,
এই কাফ জমিনের মাঝে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন কেবল অবশিষ্ট থাকবেন আপনার রবের সত্তা, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর সব কিছুই তখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, তোমার বুকে যত পর্বত ছিল, যত নহর ছিল, সাগর ছিল, মহাসাগর ছিল, যা কিছু ছিল আজকে কোথায়? এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? রাজা বাদশারা কোথায়? রাজা বাদশারা কোথায়? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন একা একাই নিজেই উত্তর দিবেন। কোরআনুল কারীমের সূরা মুমিন 16 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ দিয়ে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, সেই দিন এক পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। আমার ভাইয়েরা, এমন পরিস্থিতি যখন হয়ে যাবে তখন কিয়ামত কায়েম হবে। কথা বলি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিচ্ছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্যে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাত ইনশিকাক 3-4 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে বিস্তৃত করবেন, সম্প্রসারিত করবেন, লম্বা করবেন এবং ভূগর্ভের মধ্যে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করে সে হালকা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে বিস্তৃত করবেন, সম্প্রসারিত করবেন, লম্বা করবেন। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন তোমাদের ছাগল এবং দুম্বার যেই চামড়া রয়েছে সেগুলোকে তোমরা যেমন টেনে টেনে বড় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকেও বড় করবেন। মনে রাখবেন, আমরা যারা বাস করি এই দুনিয়ার জমিনে 1 ভাগ হচ্ছে দুনিয়া, বাকি 3 ভাগ হচ্ছে পানি। কথা বলি ঠিক কিনা? সাগর, মহাসাগর পানিগুলি আল্লাহ তাআলার হুকুমে শুকায় যাবে। আল্লাহ পাক জমিনটাকে বিস্তৃত করবেন, সম্প্রসারিত করবেন, জমিনটা কিয়ামতের ময়দানের জন্য উপযুক্ত করবেন। তখন জমিনের মধ্যে যা কিছু থাকবে সব কিছু বাইরে নিক্ষেপ করে জমিন হালকা হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আমি ছোট মানুষ, আমি তাফসীরের জগতে তাফসীর পড়ে যতটুক বুঝেছি আমি 3টা জিনিস পেয়েছি। জমিন বাইরে 3টা জিনিস নিক্ষেপ করবে। কয়টা? 1 নম্বর হলো মুর্দা ব্যক্তি, আমরা যারা মৃত্যুবরণ করি আমাদের রাখে কোথায়? জমিনে, ঠিক কিনা? 2 নম্বর হলো এই জমিনের মধ্যে ধন ভান্ডার, খাদ্য ভান্ডার আছে না নাই? স্বর্ণের খনি, রূপের খনি, বিভিন্ন খাদ্যের খনিগুলি আল্লাহ পাক দিয়েছেন তার বান্দাদের জন্য। আল্লাহু আকবার। এরপরে 3 নম্বর হলো রেকর্ড। সম্মানিত ভাইরা আমার, আপনি আমি যখন মৃত্যুবরণ করি, আপনাকে আমাকে কবরস্থানে কবরস্থ করা হয়, আপনার সন্তান আপনাকে মনে রাখবে, তার সন্তান তাকে মনে রাখবে। এইভাবে করে হয়তো 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ মনে রাখবে, 4 পুরুষের বেলা আর কেউ মনে রাখবে না। এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মুর্দা ব্যক্তিগুলি, মৃত ব্যক্তিগুলি শুয়ে আছে। কথা বলি ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রমনাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রমনাই ভুবনে চিরদিন। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা?
আমরা সবাই হারিয়ে যাব, আমরা কবর থেকে মাকবারা থেকে উঠব, এই মর্মে দলিল আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আদিয়াত 9 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সে কি জানে না কবর সমূহ থেকে সে উত্থিত হবে, কবর সমূহ থেকে উঠবে। সম্মানিত ভাইরা আমার, আমরা যে কবর থেকে উঠবো এই মর্মে দলিল আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যেও জানাই দিচ্ছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার, কবর সমূহ থেকে কবরবাসীরা উঠে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আপন রবের দিকে ছুটতে থাকবে, আপন রবের দিকে যাবে, আর তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমাদের কে ঘুম ভাঙালো, কবর সমূহ থেকে আমাদের উঠালো কে? আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে জানাই দিবেন, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলেন, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই তো রহমানের ওয়াদা। রহমান তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আমাদেরকে এই মাটিতে সৃষ্টি করা হয়েছে, মাটিতে রাখা হচ্ছে, আবার এই জমিন থেকে মাটি থেকে উঠাবেন, তিনি কে? ওয়াদাটা কার? আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হাযা মা ওয়া'আদার রহমান, এটাই তো হচ্ছে রহমানের ওয়াদা। রহমান শব্দটি যখন আমি বলতে যাই তখন একটা ঘটনা মনে পড়ে, চমৎকার ঘটনা বলবো। আপনার কি ধৈর্য আছে? যেহেতু গভীর রাত, আপনাদের মনোযোগ ধরে রাখা খুব মুশকিল। এরপরও মনে রাখবেন, আম গাছে যখন আম ধরে শেষ পর্যন্ত কানসাট বাজারে যাওয়ার সৌভাগ্য কয়টা আমের হয়? যেটা 1 নম্বর আম শিরোনাম সেটার হয়, কথা বলি ঠিক কিনা? তো শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আর এখন বাজে 11:50, সর্বোচ্চ যদি বেশি সময় যায় 12:15 পর্যন্ত যাবে। আপনারা একটু থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম রহমানের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান। এই দুইটি শব্দ নিয়ে রাসূলুল্লাহ যখন দোয়া করেন, কাফেররা শুনলো, তারা বলল, এতদিন পর্যন্ত আমরা জানতাম মুহাম্মদ এক আল্লাহর ইবাদত করে, আজকে দেখি দুই আল্লাহর ইবাদত করে। আসলে কয় আল্লাহর ইবাদত করতেছে? জবান খুলে পড়ি, কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করতেছে, কিন্তু কাফেররা বলে দুই আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল 110 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ নাজিল করে জানাই দিচ্ছেন, قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَنَ أَيَّامًا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, হে নবী আপনি তাদেরকে বলুন, তোমরা আল্লাহ নামে আহ্বান করো আর রহমান নামে আহ্বান করো। যেই নামে আহ্বান তোমরা করো না কেন, এই সুন্দর নামগুলি হলো কার? জবান খুলে পড়ে কার? সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া সাত্তার, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, ইয়া গফফার। আমার ভাইরা, এভাবে করে আল্লাহর সুন্দর নাম আছে না নাই? এই সুন্দর নামগুলি যেই বান্দা হেফজ করবে, মুখস্থ করবে, এই নাম অনুযায়ী জীবনযাপন করবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পাক রাসূলুল্লাহকে আয়াতে কারিমা নাজিল করে জানাই দিচ্ছেন, হে নবী আপনি বলুন যে তোমরা রহমান নামে আহ্বান করো আর আল্লাহ নামেই তোমরা আহ্বান করো, ডাকো। এই সুন্দর নাম কার? জবান খুলে পড়ি কার? শিল্পী এবং কি কবিতার ভাষায় বলতেছেন, কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়, যে নাম ধরে ডাকি তোমায় সেই নামে
সেই নামেই মধু লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আমায়। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কবর থেকে যখন কবরবাসীরা উঠে আল্লাহর দিকে ছুটবে, আর যখন হায় আফসোস বলে তারা যখন আফসোস করবে, আল্লাহ পাক বলবেন হাযা মা ওয়াদার রহমান, এটাই তো রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা এক নাম্বার দলিল পেলাম, জমিন বাইরে নিক্ষেপ করবে মুর্দাগুলোকে, কথা বলি ঠিক কিনা। দুই নাম্বার হলো ধন ভান্ডার। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিচ্ছেন, জমিন তার কলিজার টুকরোগুলোকে বাইরে নিক্ষেপ করবে, বড় বড় খুঁটির নাই সোনা চাঁদিগুলি বাইরে নিক্ষেপ করবে। সোনা চাঁদিগুলি ধন ভান্ডার যখন বড় বড় খুঁটির নাই বাইরে বের হয়ে আসবে, এই দৃশ্য দেখে হত্যাকারী বলবে হাই তোমার জন্যই আমি অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম। এই দৃশ্য দেখে সম্পর্ক ছিন্নকারী বলবে হাই তোমার জন্যই আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম। বাবা মারা গেছে, বাবার 10 বিঘা আম বাগান, 30 বিঘে ক্ষেতের জমি বড় সন্তানের কাছে, ছোট ভাইকে দেয় নাই, মেজো ভাইকে দেয় নাই, বোনকে দেয় নাই, বোনের হক মেরে খেয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে। এমন ব্যক্তি আপনাদের চাঁদপুরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই দৃশ্য দেখে সেই দিন সম্পর্ক ছিন্নকারী বলবে হাই তোমার জন্য আমি সম্পর্ক ছিন্ন করেছিলাম, আত্মীয়তার বন্ধন আমি রাখি নাই। আমার ভাই এমনকি চোর বলবে হাই তোমার জন্যই আমি চুরি করেছিলাম আর আমার হাত কাটা হয়েছিল। কোরআনের বিধান হলো, শরীয়তের বিধান হলো, চোর যদি ধরা পড়ে আর সাক্ষী যদি থাকে তার কৃতকর্মের কারণে তার হাত কেটে দেওয়া লাগবে। কথা বলি ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি মনে করি আমাদের এই আইনটা বাংলাদেশে সর্বপ্রথম বেশি দরকার, বেশি থেকে বেশি দরকার। তার কারণ হলো আপনারা আমার সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ওরা জনগণের টাকা মেরে দেয়, ওরা খায়। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা ইঁদুরের আদর্শ নিয়ে দেখবেন ওরা কাউন্সিলে বসে, ওদের বেতন কয় টাকা, তোমাদের বেতন কয় টাকা আমরা জানি না? তোমাদের বেতন ইমাম সাহেবদের থেকেও খারাপ, ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন 5,000, 6,000, 7,000, ওদের বেতন তো আমি যতটুকু শুনেছি 3,000, 4,000, এখন ঊর্ধ্ব থেকে বেশি যদি বেশি 10,000 হবে, 15,000 যদি হয়। এই 15,000-এর জন্য ওরা কেউ কাউন্সিলে যেতে চায় না। কথা বলি ঠিক কিনা? ওরা কাউন্সিলে যেতে চায়, চেয়ারম্যান, মেম্বার হতে চায়, ওরা জনগণের আত্মসাৎ করতে চায়, জনগণের সম্পদ তারা খেতে চায়। কথা বলি ঠিক কিনা? এই জন্য আমি মনে করি বাংলাদেশের জমিনে যদি, বাংলাদেশের পার্লামেন্টে যদি কোরআনের আইন থাকতো, আমার বাংলাদেশের ইউপি চেয়ারম্যান মেম্বার থেকে চেয়ারম্যান মেম্বার, মন্ত্রী পর্যন্ত তাদের হাত কাটা হতো। ওদের হাত দেখে জনগণ বুঝতো এরা হচ্ছে সমাজের চেয়ারম্যান মেম্বার, ওরা হচ্ছে চোর। কথা বলি ঠিক কিনা? তাই ইতিপূর্বে যত চোররা বাংলাদেশের পার্লামেন্টে গেছে, চেয়ারে বসেছে, ওরা কোনোদিন কোরআনের আইন চাই না, এখনো চাই না। কথা বলি ঠিক কিনা? তাই আগামীতে যারা কোরআনের রাজ কায়েম করতে চায়, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, তাদেরকে আমরা সমর্থন দিতে চাই। ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে হারে বা ভোট করে নিলি নাকি? না, ভোট করি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলবো। কথা বলি ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আমার বাবা, আমার ভাই, আমার ব্রাদার এবং কি আমার সমাজের ব্যক্তি যদি আমার প্রতি রাগ করে, আমার চুল পরিমাণ কিছু যায় আসে না। তার কারণ হলো এই কোরআনের কথা বলতে গিয়ে ভয় পেতে নিষেধ করেছেন তিনি কে? জবান খুলে পড়ি তিনি কে? সূরা আরাফ 2 নম্বর আয়াতে কারিমা পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যে তোমরা কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমাদের হৃদয় যেন সংকীর্ণ না হয়ে যায়, ছোট না হয়ে যায়। এই জন্য কোরআনের কথা বলার সময় এতটুক চিন্তা করতে হয় যে আমি কোরআনের কথা বলতে গিয়ে কারো ভয়ে যেন আমার কোরআনের কথাগুলি যেন গোপন না হয়ে যায়। যদি হয় কিয়ামতের ময়দানে শাস্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বক্তা হওয়া এত সোজা না, সমাজের আলেম হওয়া, দায়ী হওয়া এত সোজা না। দায়ী হলে বিপদ কম নে বেশি? কত বেশি? আমি ছোট্ট একটা ঘটনা শোনাই। কিয়ামতের ময়দানে, সহিহ বুখারীর বর্ণনায় হাদিসটি এসেছে, কিয়ামতের ময়দানে কিছু বান্দার নাড়ি এবং ভুঁড়ি সামনে পড়ে যাবে।
আপনার আমার অঞ্চলে আগে দাদা নানা যারা আছে, এখন তো মেশিন বের হয়ে গেছে, তখন তো মেশিন ছিল না। ওরা মনে করেন ধান মারতো 4-5টা বলকে, মানে কি এটা বল বল বলেন না আপনারা, আমরা তো চাপাইয়ের মানুষ, আমরা তো বুঝি। তো দেখবেন এভাবে দায় মারতো, কি মারতো, দায় মারতো। কিয়ামতের ময়দানে কিছু কিছু আলেমের নাড়ি ভুঁড়ি সামনে পড়ে যাবে, ওরা তখন নাড়ি ভুঁড়িকে তওয়াফ করবে। তখন আপনারা যারা নেক আমল করতেছেন ঠিক বলবে, ব্যাপার কি, ও ইমাম সাহেব তুমি তো আমাদের ঘাট মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব ছিলা, তুমি তো আমাদের শেখগঞ্জ বাজার কেন্দ্র মসজিদের ইমাম ছিলা, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম ছিলা, তোমার অবস্থা এমন হলো কেন? তখন তে বলবে, ভাই আমি কোরআন হাদিসের কথা বলতাম ঠিক, তোমরা সেইভাবে আমল করেছো, কিন্তু আমি আমল করি নাই, যার কারণে আমার পরিস্থিতি এমন, আমার অবস্থা এমন। কথা বলি ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের কথা বলার সময় খুব সতর্ক থাকতে হয়, যে মিথ্যা কিছু না হয়ে যায়, আবার কমেও না যে যাই। যেটা হক, যেটা সত্য, সেটা জনগণের মাঝে প্রচার করতে হবে। প্রচার করার জন্য আল্লাহ পাক নিজেও নির্দেশ দিয়েছেন, রাসূলও নির্দেশ দিয়েছেন। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, বান্দা শোনো, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর জমিন, এই জমিন তার ভিতরে যা কিছু থাকবে বাইরে নিক্ষেপ করবে। এই মর্মে রাসূলুল্লাহ বলেন, ধন ভান্ডার বাইরে নিক্ষেপ করবে। এই ধন ভান্ডার যখন বাইরে চলে আসবে, চোরও বলবে, হাই তোমার জন্য আমার হাত কাটা হয়েছিল। সেই দিন কেউ সোনা চাঁদি গুলি নিবে না। অথচ এই দুনিয়ার জমিনে যদি সোনা চাঁদি পড়ে থাকে, মোড়ে যদি থাকে, আপনি নিবেন কি নিবেন না? আপনি নিবেন, নেওয়ার জন্য হুড়াহুড়ি করবেন, ঠিক কিনা? এতটুক তো দূরের কথা, বর্তমান সময়ে আলু, আগে তো ছিল 10 টাকা 20 টাকা কেজি, সেঞ্চুরি পর্যন্ত করতে চলেছিল। এই আলু যদি ঘোষণা করা হয় আগামীকালকে সকালে চাঁদপুর বাজারে 10 টাকা কেজি দেওয়া হবে, লাইন মনে হয় কম হবে, কম হবে, বেশি থেকে বেশি হয়ে যাবে, সবাই নিতে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, একটু চিন্তাও করে দেখেন, এই দুনিয়ার জমিন আপনি আমি সমস্ত সম্পদগুলি নেওয়ার জন্য একটু তাড়াহুড়া করি, প্রতিযোগিতা করতে থাকি, কিন্তু সেই দিন সোনা চাঁদিগুলি, ধন ভান্ডারগুলি বাইরে যখন নিক্ষেপ হবে, বাইরে যখন চলে আসবে, কেউ নিতে চাইবে না, নিতে চাইবে না। কেন? কারণ কি? আল্লাহ পাক এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, সেই দিন সম্পদ, সেই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। এই কারণে কেউ ধন ভান্ডার গুলি নেবে না। তাহলে আমরা বুঝলাম, জমি বাইরে নিক্ষেপ করবে ধন ভান্ডার। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর রেকর্ডের কথা আমি পরেই আসতেছি। আমার ভাইরা, এই পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, হাই পৃথিবীর আজ কি হলো? সকালে পৃথিবী শান্ত ছিল, এমন হয়ে গেল কেন? পৃথিবীর বুকে বড় বড় অট্টালিকা ছিল, সব কিছুই ছিল, স্বাভাবিক ছিল, পৃথিবী শান্ত ছিল, এমন হলো কেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যা কিছু হয়েছে কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহর হুকুমে হয়ে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কায়েম হয়েছে। আল্লাহ পাক সূরা হাক্কর 15 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। পড়ি আল্লাহু আকবার। তখন মহাপ্রলয়, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আপনার আমার পরিস্থিতি ভয়ানক হবে কি হবে না, কাফেরদের পরিণাম কি হবে, এই 2টি শব্দ অতিরিক্ত বলবো। মানে ভয় পাচ্ছি কেন? যে সময় তো 12টা পার হয়ে গেছে, মানে আপনাদের মনোযোগ থাকবে কিনা। মানে আমি আলহামদুলিল্লাহ, আমাকে এখনো যদি 2 ঘন্টা আলোচনা করতে হয়, আমি কিন্তু খাসতাচ্ছি না, আমার ক্লান্তি আসবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের ভয় পাচ্ছি, না জানি আপনারা একটা করে যেতে যেতে সবাই চলে যান, তাহলে আমি কি মাইকেলাকে নিয়ে ওয়াজ করবো? মাইকেলাকে নিয়ে? সম্মানিত ভাইরা আমার, একজন বক্তা বলতেছে, বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হচ্ছে, যদি হেদায়েত থেকে হেদায়েত বেশি থেকে বেশি হতো, সর্বপ্রথম হেদায়েত পেত মাইকওয়ালা, এরপরে যে ডেকোরেটরওয়ালারা, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যা হোক, আপনারা যারা এখানে এসেছেন একটু থাকবেন তো ধৈর্যের সাথে। আমি 2টি শব্দ আপনাদেরকে বলি, যখন কিয়ামত কায়েম হবে তখন মুমিনদের অবস্থা কি হবে আর কাফিরদের অবস্থা কি হবে, 2টি শব্দ বলে আর একটি আয়াতে কারিমার তরজমা করে আমি বলেছিলাম 8টা সিসি ক্যামেরা দ্বারা আপনার আমার গুনাহ রেকর্ড হয়। এই 8টা কথা শুনে আমরা আজকে মোনাজাত দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনটা কাফেরদের জন্য হবে কঠিন ভয়ানক দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরাতুল ফুরকান 26 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল মুলকু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সেই দিন প্রকৃত কর্তৃত্ব হবে রহমানের। রহমান তিনি কে? আমি একটু আগেই বললাম, রহমান মানে আল্লাহ। সেই দিন প্রকৃত কর্তৃত্ব হবে এক পরাক্রমশালী আল্লাহর রহমানের, যিনি হবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আল্লাহ পাক বলছেন ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, সেই দিনটা কাফিরদের জন্য সহজ হবে না, কঠিন হবে। কতটা কঠিন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসির 9-10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন সেই দিনটা হবে সংকটময় একদিন, কাফেরদের জন্য মোটেই সহজ হবে না, কঠিন দিন হবে। আমার ভাইয়েরা, কাফেররা সেই দিন করুণ অবস্থার মধ্যে পড়ে যাবে। পক্ষান্তরে যারা ইমানদার হবে, যারা এমন আমল করবে, তারা সেই দিন থেকে, সেই দিনের ভয়াবহ থেকে বাঁচতে পারবে। তারা কারা? আল্লাহ পাক এই মর্মে সূরা কাফের 13-14 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তিকামাত থাকে, অবিচল থাকে। সুম্মা ইসতাকামুর ব্যাখ্যা ব্যাপক, আমি ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পরে অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে। আপনার আমার উপরে জেল জরিমানা দাঙ্গা হাঙ্গামা হতে পারে, যা কিছু হবে ঈমানের উপর থেকে সরা যাবে, কথা বলি যাবে না। আল্লাহ পাক এই কথা তাই বলছেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ঈমানের উপর অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও থাকবে না, তাদের চিন্তাও থাকবে না। পড়ি সুবহানাল্লাহ। আমরা স্বীকার করব একজনকে, তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইরা আমার, আরেকটি আমল করতে হবে। কিয়ামতের কম্পন থেকে, কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে হয়, আপনাকে আমল করতে হবে, আমাকে আমল করতে হবে। সে আমল কি? আল্লাহ পাক সূরা বাকারা 277 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদের প্রতিদান, তাদের প্রাপ্য কার কাছে? জবান খুলে পড়ি, কার কাছে? আল্লাহ পাক বলছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ইনদা শব্দরত হলো কাছে, ইনদা শব্দরত হলো নিকটে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তাদের জন্য প্রাপ্য রয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। পড়ি সুবহানাল্লাহ। আমরা ঈমান আনবো কার প্রতি? আমরা বেশি বেশি নেক কাজ করব, আমলে সালেহ করব, আমরা নামাজ কায়েম করব, নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই, আল্লাহকে দু হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা নামাজ কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, পড়ি আমিন। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমলে সালেহ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে,
তাদের কোনো ভয় থাকবে না। সহিহ হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়াবে আল্লাহ তাআলার দিকে তাকাতে থাকবে, ইয়া নাফসি করবে। যার যেমন ঈমান হবে, আপনার ঈমান যদি হয় 50%, 70%, এই 30% যে ঘাটতি রেখেছেন, 50% ঘাটতি রেখেছেন, আপনার ঘাটতি অনুযায়ী আপনার শরীরের মধ্যে ঘাম হবে। এই ঘাম হাদিসের মধ্যে আসছে কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত হবে। এমনকি নদী হয়ে যাবে, সমুদ্রের মতো হয়ে যাবে, সেই নদীর মধ্যে সে সাঁতরাতে থাকবে। এই জন্য আপনার ঈমান যদি হয় নির্ভেজাল, আপনার ঈমান যদি হয় 100, ঈমান 100 নিয়ে আপনি যদি কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারেন, আপনার কোনো ভয়ও নাই, আপনার কোনো চিন্তাও নাই। ঘোষণা দিয়েছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করবো, আল্লাহর বিধান মানব। আপনাকে আমাকে কেউ যদি নির্যাতন নিপীড়ন করে আল্লাহর আইন থেকে দূরে সরাতে চাই, আমরা আল্লাহর আইন থেকে দূরে সরবো না ইনশাআল্লাহ। আল্লাহর আইনের উপর আমরা অটুট থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক এই কথাই বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর আজ কি হলো? যা কিছু হয়েছে কার হুকুমে হয়েছে? আল্লাহর হুকুমে। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন তার সব কিছু বৃত্তান্ত বর্ণনা দিবে কার কাছে? আল্লাহর কাছে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আর এটা আপনার রব তাকে নির্দেশ দিবেন, জমিনকে নির্দেশ দিবেন। প্রশ্ন আসতে পারে জমিন কিভাবে কথা বলতে পারে? এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে জানাই দিচ্ছেন বিআন্না রাব্বাকা, এই কাফ জমিনের মাঝে রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলছেন আপনার রব জমিনকে নির্দেশ দিবেন, নির্দেশ দেওয়ার কারণে জমিন কথা বলবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ওয়াহালাহার ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আওহা ইলাইহা, আল্লাহ যখন নির্দেশ দিবেন, আল্লাহর নির্দেশ পাওয়ার পর, আল্লাহর হুকুম পাওয়ার পর জমিন সব কিছুই বর্ণনা দিবে। আপনি আমি মনে করি, আপনি আমি যখন গুনাহ করি কেউ দেখে না, কথা বলি ঠিক কিনা? আপনার আমার সমাজে কিছু দেখবেন গাঁজাখোর, ডাইলখোর আছে না নাই? 2-4 জন বন্ধু মেলে ওরা দেখবেন নির্জন জায়গায় চলে যায়, জঙ্গলে চলে যায়, লোকালয়ের বাইরে চলে যায়। যাওয়ার পরে ওরা দেখবেন এইভাবে করে ওরা গাঁজা ডলে আর ওরা বলতে থাকে, বলবো, হাসবেন না তো কেউ, ওরা বলতে থাকে, ধরো কলকি, ধরো কলকি, মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। পড়ি নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ডাইল খেলে, গাঁজা খেলে, ফেনসিডিল খেলে গুনাহ আছে না নাই? অথচ ও বলতেছে বাবার দরবারে গেলে তোমরা গাঁজা খাও আর গাঁজা খেলে কোনো গুনাহ নাই, মরে গেলে কিছুই যাবে না। পড়ি নাউযুবিল্লাহ। তাই আমি বলি, যেই বাবার দরবারে গেলে গাঁজা খাওয়া লাগে, ফেনসিডিল খাওয়া লাগে, যেই বাবার দরবারে নামাজ নাই, সেই বাবার দরবারে যাওয়া হারাম, হারাম, হারাম। কথা বলি ঠিক কিনা? বাবার দরবারে যাওয়া যাবে? আমার ভাইয়েরা, ওরা বলে আমাদের গুনাহ কেউ দেখে না, মরে গেলে যাবে না। কিন্তু না, আপনার আমার গুনাহ 1 নয়, 2 নয়, 8টা শিশি কামরা যারা রেকর্ড করছেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আমি একটা একটা করে আপনাদেরকে বলতেছি, আপনারা মিলান। 1 নম্বর শিশি কামরা 1 এবং 2 আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিচ্ছেন, সেই দিন আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের চরণ, তাদের পা সাক্ষী দিবে। এই আয়াতে কারিমার তাফসীরে এসেছে, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি ডাইল খেয়েছো, তুমি কি ফেনসিডিল খেয়েছো, তুমি কি জিনা করেছো, তুমি কি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এই ধরনের অন্যায় করেছো, ও রহিমা ও ফাতেমা তুমি কি সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সিরিয়াল মেনটেন করেছো? বান্দা বান্দি নিজের গুনাহ স্বীকার করতে চাইবে না। তারা বলবে, না আল্লাহ, না আমি তো এমন ধরনের গুনাহ করি নাই, আমি তো ভালো মানুষ ছিলাম। নিজের গুনাহ স্বীকার করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন, মুখটাকে সেলাই করে দিবেন। আবার কোন মুফাসসির বলেছেন, আল্লাহ পাক তখন জিহ্বাটাকে মোটা করে দিবেন। এই জিহ্বাটা মোটা হয়ে যাওয়ার কারণে কথা বলতে পারবে না।
তখন তাদের কৃতকর্ম তারা যা কিছু করেছিল, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের চরণ তাদের পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত বলে দিবে আল্লাহ আমি হাত দ্বারা আপনার বান্দা উমুকের জমি আত্মসাৎ করেছিল, লিখে নিয়েছিল, আমি হাত দ্বারা সারা রাত শুধু মোবাইল, ফেসবুক, ইউটিউবে বান্ধবীর সঙ্গে চ্যাট করেছিল। হাত বলে দিবে আল্লাহ আপনার রহিমা, ফাতেমা, কারিমা বান্দি আমি হাত দ্বারা ওই টিভি, ওই মনিটর অন করার জন্য রিমোটটা অন করেছিল। আচ্ছা বলেন তো দেখি একটাও গুনাহ বাদ যাবে? কথা বলি যাবে? তাহলে আমরা দুইটা শিশি কামরা পেলাম, এক নম্বরে হাত, দুই নম্বরে হলো পা, ঠিক কিনা? একটু মনে রাখবেন 3, 4, 5 কুরআনুল কারীমের সূরা হামিম সাজদা, যেই সূরার আরেক নাম হচ্ছে ফুসসিলাত, এই সূরার 20 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানাই দিচ্ছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন অতঃপর জাহান্নামীরা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছবে তখন তাদের কর্ণ মানে কান, তাদের চক্ষু এবং তাদের